এই যে বাড়ি এটা বলে নাকি গাজী কালু চাম্পাবতীর বাড়ি। হ্যাঁ ওরে বাড়ি বা ভিটা। এই জায়গাটা খোলো জায়গা, এই জায়গা কেউ পেশা পায়খানা করলে তার খবর হয়। তার দিনে জিয়ারত না করা পর্যন্ত কিছু না দেওয়া পর্যন্ত তার ভালো হইল। এখানে এখানে দুপুরের দিকে হয়তো ভর দুপুরে আসলে আপনাদের জানা মতে অনেকজন হয়তো আক্রান্ত হয়েছে। হ্যাঁ, যার ঘরে আশ খারাপ তার গো কদে কি হয় তাদের জিন ধরে। এর জিন আছে? জিন নাই। তাই? ওরে বাবা, এই জিন আছে। এত খল জায়গা। একজন একটা পেশাব করে তার দিকে পুরুষ লিঙ্গ ফুলে গেছে। এই জায়গায় না তো রক্ত পড়বি বাইরে যায়। এখানে যদি এগুলো করে একজন যায়। তো এখানে বলে নাকি কেউ কিছু লিয়ে যেতে পারে না, ইট লিয়ে গেলেও বলে নাকি খবর হয়। খবর হয় লাগ দে মুখ দিয়ে রক্ত পড়ে। তাই? ওরে বাপ রে বাপ। আচ্ছা, এরকম ঘটনা এটি ঘটেছে আপনাদের মাঝে? হুম, হ্যাঁ, আপনারা কিছু নিয়ে গেছেন এখান থেকে? না। তাই? কিন্তু কেউ নিয়ে যেতে পারে না। ও ঝরে না যার পর আজানে শুনে আশাই চলে না। এই জায়গা হুম। আসলে কি হয়? পরে থাকা লাগে, এই জায়গাতেই পড়ে থাকে। বাড়ির যায়। ভিউয়ার্স দেখেন, এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটার আর একটা হচ্ছে এটা এমন একটা জায়গা, দেখেন এখানে বলা হচ্ছে যে পুরাটাই কিন্তু বাঁশঝাড়, ঝোপ ঝাড় জঙ্গলে কিন্তু ভরা। এখানে নাকি কেউ একটা প্রস্রাবও করে না, ছোট বাচ্চারাও এখানে পায়খানা করে না, কেউ কিছু করে না, একদম মানে চারপাশে একদম পরিষ্কার পরিচ্ছন্ন চারপাশে এই ঝোপঝাড়। এখানে নাকি কেউ প্রস্রাব করলেও তাকে নাকি ধরে, তার বড় ধরনের ক্ষয়ক্ষতি করে দেয়। কিন্তু এটা সেই জায়গা। এই যে দেখেন, ইমন ভাই ভিডিও করতে করতে এমন এক জায়গায় চলে গেছে, যত যাচ্ছি তত মনে হয় জঙ্গলের গভীরে আমরা চলে যাচ্ছি। আর উনি যাওয়ার মূল কারণ হচ্ছে এই যে যত হাঁটতেছে এই নিচ দিয়ে দেখেন এই যে ইট পাওয়া যাচ্ছে। কিন্তু এই যে যে ইটগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন এই ইটগুলো কিন্তু সাধারণ ইট না, এগুলো কিন্তু চারকোনা ইট। এই যে দেখেন অনেক আগের, এইগুলো লোকজন চলাচল করতে করতে কিন্তু ভেঙে ভেঙে গেছে। কিন্তু তারপরে দেখেন একদমই চারকোনা ইট। এইভাবে অনেক নিদর্শন এখানে রয়েছে। কিন্তু দেখেন এখানে পশু পাখিরাও কিন্তু পায়খানা করতেছে না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা। মোশাররফ ভাই, হ্যাঁ, এই যে যে ইটগুলো দেখতেছেন এগুলো কতদিনের মনে হচ্ছে? ভাই এগুলো হচ্ছে সে আজ থেকে 2503 বছর পূর্বের না পূর্বের। আর জানেন যে বাদশাহ সেকেন্দার, অনেক কিচ্ছা কাহিনী বা বিভিন্ন জায়গাতে যাত্রা থিয়েটার আমরা শুনি যে বাদশাহ সেকেন্দার। হ্যাঁ হ্যাঁ, বাদশাহ সেকেন্দার। এই সেই বাদশাহ সেকেন্দার, সেই বাদশাহ সেকেন্দারে কিন্তু দুই পুত্র, একটা মনে করে ওরসজাত পুত্র, তার নাম হচ্ছে গাজী। আচ্ছা। আর পালক পুত্র সেটা হচ্ছে কালু। আচ্ছা। আর এখান থেকে বগুড়া, এটা তো বগুড়া সদর, হ্যাঁ। এই বগুড়া পার হয়ে শেরপুর উপজেলা আছে, সেখানে কিন্তু আর একটা রাজা আছে, সেই রাজা যেই চাম্পাবতীর বাবা। আচ্ছা। ঠিক আছে? হ্যাঁ। তো সেই তিনি কিন্তু হিন্দু রাজা ছিল। আচ্ছা। তার মেয়ে ছিল একমাত্র মেয়ে কন্যা রাজকুমারী, তার নাম ছিল চাম্পা। আচ্ছা। কিন্তু এই বাদশাহ সেকেন্দারের পুত্র যেহেতু গাজী কালু, হ্যাঁ, মুসলিম, মুসলিম। কিন্তু এদের মধ্যে একটা ধর্মভিত্তিক একটা প্রেম ভালোবাসা ছিল। আচ্ছা। পরবর্তীতে ইসলাম প্রচারের জন্য সব ত্যাগ করে হ্যাঁ। সেই ওই বাদশাহ রাজার মেয়ে, হ্যাঁ। সেই চাম্পাবতী, হ্যাঁ। এদের সাথে একটা মানে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং ইসলাম তাদের ধর্ম। হ্যাঁ, কিন্তু তাদের কিন্তু বাসস্থান হ্যাঁ। এবং জন্ম মানে ভেটাই হচ্ছে এটা এই জায়গায়। এটাই বাসা। আপনি একটি কোপ দিবেন, খালি কোপ শুধুই, দিলেই হ্যাঁ। এই পাথর, যেমন হ্যাঁ। এরকম হ্যাঁ। পাথর, ইট, পাটকেল এগুলো পাবেন। আচ্ছা। ঠিক আছে? হ্যাঁ। আর ঘোরেন ক্যামেরাটা, আমি ওই পারে যাচ্ছি, আসেন হুম। আপনাকে একটা জিনিস দেখাই। আচ্ছা। দেখুন এখানে একটু ভালো করে দেখেন। হ্যাঁ। এই যে দেখেন, এই যে দেখেন, এই ইটাটা হ্যাঁ। কমপক্ষে এদিকে 10 ইঞ্চি আর এদিকে 8 ইঞ্চি। আচ্ছা। কত বড় বা হ্যাঁ। চার কোনা, এই যে দেখতে পাচ্ছেন। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ। তো এই জায়গাতে কিন্তু তাদের কিন্তু বসত ভিটা, আচ্ছা। সেই গাজী কালু চাম্পাবতী। হ্যাঁ। এবং আরেকটা মজার বিষয় যে এই গাজী কালু চাম্পাবতীর মাজার কমপক্ষে আমি 15টা ভিডিও করেছি। 15টা ভিডিও? 15টা। সেটা হচ্ছে আপনাদের এখান থেকে কালীগঞ্জ উপজেলা, সেটা হচ্ছে ঝিনাইদহ হ্যাঁ। ঝিনাইদহ হ্যাঁ। কালীগঞ্জ উপজেলা। আচ্ছা। সেখানেও কিন্তু ওদের চাম্পাবতী মানে গাজী কালু চাম্পাবতী মাজার মাজার রয়েছে। আছে, হ্যাঁ। ঠিক বগুড়া সদর বা মহাস্থানের পাশে, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। এই সাতশিমলিয়া, হ্যাঁ। এখানে তাদের মাজার রয়েছে। হ্যাঁ। এখান থেকে গাইবান্ধাতে যাবেন, হ্যাঁ। ঠিক গাইবান্ধা হাতিবান্ধা জায়গা, হ্যাঁ। সেখানে তাদের মাজার রয়েছে। আচ্ছা। চট্টগ্রামে যাবেন, হ্যাঁ। সেখানে তাদের মাজার রয়েছে। এইভাবে করতে করতে আমি কমপক্ষে 15+ ভিডিও তৈরি করেছি, শুধু খালি গাজী কালু চাম্পাবতী 3 জনের মাজার একই জায়গায়। আমরা শুনেছি এরা 3 জন একসঙ্গে হ্যাঁ। একসাথে দেহ ত্যাগ করেছে সব জায়গায়, সব জায়গাতে একই সাথে।
এটা হচ্ছে অলি আল্লাহর খেলা। সর্বনাশ। তো এটা আমি আর কি আমি নিজেও প্রমাণ বিভিন্ন জায়গায় গেছি, হ্যাঁ তো এই আর কি। এই জায়গা দেখেন কত শত বছরের পুরাতন। এবং এখন কিন্তু এটা কিন্তু 60 শতক, মানে বিশাল একটা, এখান থেকে একটা কেউজি একটা ইট পাটকেল নিয়ে যাবে, ফেরত দিতে হবে। হ্যাঁ তাই তো বললো ওনারা। হ্যাঁ, এবং এখানে কিন্তু প্রচুর জিন বোধ। আচ্ছা আপনারা জানেন যে আপনার কোরআন বলেন আর পুরাণ বলেন, হ্যাঁ। সেখানে লেখা রয়েছে যে যেগুলো পরিত্যক্ত জায়গাতে জিন হ্যাঁ, থাকে, জিন থাকে। জিন থাকে। হ্যাঁ। তো সেই জায়গা থেকে এখানে জিন রয়েছে, কিন্তু এই জিনগুলা এমনি ক্ষতি করে না। আচ্ছা। কিন্তু যদি এখান থেকে বেদবি করেন তার কোনো রক্ষা নাই, রক্ষা নাই। নাই। আর আমিও বলবো এই প্রথম ইউটিউবে হ্যাঁ। হয়তো আপনি আসলেন আচ্ছা। সেই গাজী কালু চাম্পাবতীর একদম বসত ভিডিও করার জন্য। আর আমি মোশাররফ হোসেন ইমন, আমি তো ছোটখাটো ভিডিও করে আপনারা জানেন। এর আগে যেগুলা হয়েছে শুধু মাজারই পাইছি আমরা, হ্যাঁ হ্যাঁ, বসত মাজার ভিটা পেয়েছি, কিন্তু পাই নাই। বসত ভিটা বাড়ি পাই নাই। এটাই সেই বসত এই ভিটা। সেই সাতশিমলিয়া গ্রামেই কিন্তু তাদের বাড়ি, এবং এখন আপনি আমি যে দাঁড়িয়ে রয়েছি এটাই এই জায়গায়। একটা কোদালও বলে এখানে চোট দিতে পারে না না, আপনি এখান থেকে আপনি যদি একটা ছোট্ট একটা পাথর যদি নিয়ে যা বাসায় যদি রাখতে পারেন, হ্যাঁ। আমি আর কোনোদিন কন্টেন্ট করবো না। ওরে বাপ। আপনাকে পরের দিনে কালকে রেখে আসতে হবে, হয় ওটা সাফ হয়ে যাবে, হ্যাঁ। নাহলে গোটা বাড়ি তুড় পাড় করে ফেলে দেবে, ভাঙ্গা চুরে, মানে মনে হবে যে একটা ভূমিকম্প সৃষ্টি করবে উনি, ভূমিকম্প। সর্বনাশ। ঠিক আছে। আপনি কিভাবে এই জায়গাটা খুঁজে পেলেন? আমরা তো অবাক আসলে হয়ে যাচ্ছি। আমি একটু বলি, এই হ্যাঁ। জায়গাটা খুঁজে পারতে এর আগে যখন আমি আসছিলাম কেউ বলতে চায় না, কিন্তু না, না, আমার না, এটা না। জেদ ছিল, আমি হ্যাঁ। কন্টেন্ট বানালে আমি কিন্তু প্রচুর সময় দিই। আচ্ছা আর আমি এটার উপর কিন্তু আমি অভিযানে থাকতে থাকতে আমি আর যে কন্টেন্ট ক্রিয়েটর রানা ভাই ছিল আচ্ছা। নওগাঁ জেলার, উনি সাবেক সেনা সদস্য, আচ্ছা এখানে 3-4 বার আসছি, আচ্ছা, এই কেউ মুখ জায়গাতে- খুলে না। হ্যাঁ। এই জায়গাতেও হ্যাঁ যখন 2-3 বেলা চলে যাচ্ছি, হ্যাঁ। তখন এক চাচা বললো বারে আছে, আচ্ছা আমি ওখানে যা দেখো যেখানে 3টা বা 5টা পাথর রয়েছে সেটাই তার বাড়ি। খুঁজতে খুঁজতে এই সেই অলৌকিক পাথর পেলাম, হ্যাঁ। আর এই সেই ভিডিও আমি তৈরি করেছি, আর সেই ভিডিও দেখেই হয়তো আবার আপনি আসছেন। আমি আসছি। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। দর্শক বন্ধুরা, হ্যাঁ। ইতিহাস হ্যাঁ। হ্যাঁ মন গড়া না, এটা বাস্তবেই আমরা যেখানে আছি এটা একটা অলৌকিক জায়গা, হ্যাঁ। আপনারা আসবেন দেখে যাবেন। হ্যাঁ। ঠিক সেই সাতশিমলিয়া, হ্যাঁ এই বগুড়া সদরে যে সাতশিমলিয়া, আর এখানে মনে করেন যে যেখানে যে গাজী কালু চাম্পাবতীর মাজার আছে সে পাশেই কিন্তু তাদের এই বসত ভিটা, আপনারা দেখে যাবেন। তো ভালো থাকেন। ঠিক আছে। এই যে বাড়ি, এটা বলে নাকি গাজী কালু চাম্পাবতীর বাড়ি, হ্যাঁ ওরে গেলে ইয়ে বাড়ি হ্যাঁ। বা ভিটা। এই জায়গাটা খোলো জায়গা, এই জায়গা কেউ পেশা পায়খানা করলে তার খবর হয় যাবে। তার দিনে জিয়ারত না করা পর্যন্ত, কিছু না দেওয়া পর্যন্ত তার ভালো হইল। এখানে 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 এত খল জায়গা, একজন একটা পেশাব করে তার দিনে পুরুষ লিঙ্গ ফুলে গেছে, এই জায়গায় না তো রক্ত ভরবি বাইর যায়। এখানে যদি এগুলো করে একজন যায়, তাই না? এই জায়গা এখন পেশাব করলে তার পানিতে জঙ্কা ধুয়ে দেওয়া লাগে। কুকুর বিড়ালেরও এই তো জায়গা। পায়খানা নাই এখানে। এটি নেই এখানে এই মুসটার মধ্যে। হ্যাঁ একটা কুকুর বিড়ালও তো পায়খানা করে না, ওর করে না কেউ একটা পাখিও বলে করে না। না না এখানে পাখিও। পরিষ্কার, ভিতরে তো পরিষ্কার পরিচ্ছন্ন দেখলাম। হ্যাঁ একটা তাহলে- প্রস্রাবের গন্ধ নাই। তাহলে এখানে কি জিন ভূত আছে বা এরকম? আর থাকতে তো পারে। তাই? হ্যাঁ হ্যাঁ তাছাড়া এগুলো কে করে? আচ্ছা, এখানে একটা পাথর আছে, একটা লয়, তিনটে না করে আচ্ছা, ওই পাথরগুলো বলে কেউ নিয়ে যেতে পারে না? এক প্লেট টিরা খোদ লিয়ে যাওয়া ধরছিল, হুম। সেখান থেকে টিরা ওইটি লিয়ে আস্তে গেছে, আস্তে থেকে আর টিরা করে তুলে পায়নি। ওরে বাবা, জঙ্কা তোমার সেই পাথর আবার থুয়ে গেছে ওরাই। সেই পাথরই হ্যাঁ পাথর। এখানে আবার থুয়ে গেছে। আচ্ছা, এই পাথর যদি আমরা নিয়ে যাই ছোটখাটো গুলো, সে আমরা বলতে পারবো না কি হবে, আপনাদের কি হবে, এখন আপনার বাঁচবেন না মরবেন সেটা কোয়া যাবে না। সর্বনাশ। তাই? এটা কোয়া যাবে। হ্যাঁ আপনি এটা এই- সেই এখানেই জায়গা। বাড়ি? হ্যাঁ এখানে এই বাড়ি, এই মসজিদের এই মুখের আগে বড় বাড়ি এটা। আপনারা কোনোদিন কোনো কিছু নিয়ে যান? আমরা এখানে পাঁচির একটা কোঞ্চে, এটা পাঁচি করে খাই বুঝছে, এখানে একটা কোঞ্চে আমরা বাঁধলে দেয় না। আমার এক দাদা এটা না পাকটো লিয়ে দেয়, তার পরিবার 2 জন মারা গেছে। লিয়ে দেয় পেশাবখানা পাকটো, এগুলা আদলা পাকটো ছোট ছোট। হ্যাঁ এলে লিয়ে গেছে, লিয়ে দেয় ওর উপর পেশাব করেছিল করে, তার এক বেটি মারা গেছে, তার নাম আসলে কি খেয়াল হচ্ছে না, ছোট বেটি মারা গেছে। আপনার নিজের আমার দাদার? আমার নিজের দাদার ভাই, মানে ওরাও ভাই? সর্বনাশ। হ্যাঁ আমার দাদার 3 নম্বর ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরে বাপ, বুঝছে এটা সে জায়গা খলে বুঝছে, মাথায় খারাপ ও। এখন যেমন তেমন লোক এখন 1 লাখ ঠিক মতো যাবারও পায় না। এই দিনে দুপুরে বা আচ্ছা, রাতে? দিনে তো গেলেও 2-1 জন কিছু দেখতে এখানে পায় কি কোনো গুপ্তধন টুপ্তধন আছে নাকি? না, ওগুলো আমরা বলতে পারবো না। হ্যাঁ? না ওগুলো কোনো বলতে পারবো ফকির না। ওঝা এগুলা আনেননি? না দেখেননি না ওগুলো তারা? কেউ আসেনি, ওগুলো ইয়ে করেনি, খালি ওই পাথর লিবার আছে তাই আমরা দেখছি। পাথর বা ইট কেউ নিতে পারে না? না না এই যে ঘন বাঁশের আড়া দেখতেছি, হ্যাঁ চারপাশে জঙ্গল, এই বাঁশগুলা কেউ কাটে না? এই বাঁশগুলো জায়গায় জমি তারাই কাটে, তাছাড়া অন্য কেউ আর অন্য কাটে কেউ না। না? না
কাটলে সমস্যা, হ্যাঁ কাটলে মানে সমস্যা। ভিটা থেকে একটা মাটি পর্যন্ত নেওয়া যাবে না, হ্যাঁ, না কাহিনী শেষ। এখান থেকে কেউ কিছু লিয়া যায় না, যার জমি তারা ছাড়া ছোট কেউ থেকেই যায় না। আপনারা দেখে আসছেন। হ্যাঁ শুরু থেকে। ভাই কিছু তো পাইলাম, হ্যাঁ মনে হয় স্বর্ণর না কি পাইলাম, এই যে আচ্ছা। দেখেন। আমি মনে হয় কিছু পাইলাম এখানে। এরে বাবা, বাঁশের ভিতরে ইট। এ ভাই ইট না, এটা কি স্বর্ণ নাকি? ওই ভারী, হ্যাঁ এটা মানে পাথরের চাইতেও ভারী। আসলে কি এটা কি কোনো ইয়ে নাকি, স্বর্ণ টন্ন বা কুষ্টি পাথর নাকি? হ্যাঁ দেখি নিয়ে দেখি, যাবো। দেখি, দেখি। এই যে দেখেন কত ভারী। ওরে বাপরে, এত ভারী! এত ইট কিন্তু এত ভারী না হয় না না, এত ভারী হ্যাঁ। হয় না। আসলে এটা আমি নিয়ে যাব কিনা, এখানটা শুনেছি কিছু নিয়ে যাওয়া যায় না, হ্যাঁ নিয়ে গেলে তার খবর হয়। আপনি এখন নেন। বলেন যে আমি কি এটা নিয়ে যাব কিনা? আপনি নেন, আমি নিতে পারবো না। ভাই, আমি যত কিছু- আপনার ব্যাগ আছে, ব্যাগের ভিতর না দিই। না না, আমি নিব না ব্যাগে। আসলে এত ভারী দেখেন, হ্যাঁ। এটা যদি ইট হতো এটা হয়তো বা 600 গ্রাম 700 গ্রাম ওজন হতো, তা 1 হবে, কেজি। তা হবে। এটা মানে অনেক ভারী, 3 গুণ বেশি। হ্যাঁ না বাবা, আমি নিব না। না, রাগা দিই, হ্যাঁ। রেড কাজ জিনিস সেটি থাক। ওটাই ভালো হয়, হ্যাঁ। কারণ ওই চাচারাই যে ওনারা আছে, ওনারাই ভালো বলতে পারবে। তো এখানে বলে নাকি ওই যে ইট পাটকেল কেউ বলে নিয়ে গেলে বলে না আবার ফেরত দেওয়া লাগে বা এরকম। হ্যাঁ হ্যাঁ কে বলে এটি ইটা লিয়া যায়, ওদের কি কুটি নাকি বানা ছিল মুরগির, সেটা বলে ফেরত করা লাগছে নাকি? হ্যাঁ হ্যাঁ মুগরি ঘরা বানাছিল বানা কি ফেরত দেওয়া লাগলো কেন? হ্যাঁ ফেরত কিসব দেওয়া লাগে? কি হয়? একে টাটকা কেউ বলে আবার পায় না। পায় না? না, না, কি হয়? হয় কি? সব নাই হয় কি? তাড়াতাড়ি ঘরে টাটকা মানে থিয়া। স্বপ্নে দেখায় যে, হ্যাঁ, হ্যাঁ, স্বপ্নে থিয়া। দেখায় যে বাবা তুমি তাড়াতাড়ি ওখানে নিয়ে যে রেখে আসো, হ্যাঁ, তাছাড়া কিন্তু তোমার বংশ নির্বংশ করে দিবে জানো। হ্যাঁ, হ্যাঁ। ও, আপনারা কি এরকম স্বপ্নে দেখাচ্ছে নাকি? না না আমরা কিন্তু যারা নিয়ে যায় এখান থেকে, বলাই না তো। তাই? ও, তাই হ্যাঁ আমরা বলাই না। তো এটি তো অনেকে ইটা নিয়ে যায়, আবার ফেরতও দেওয়া লাগে। হ্যাঁ আরে বাবা, এটা ভালো জায়গা না? হ্যাঁ ভালো জায়গা না? ভালো জায়গা ভালো, আমরা টাইম মতো আসি, আদে হয়তো দুবরক্ত আসি নে। দুপুরের দিকে আসা যায় না। না এখন মনে করেন যে কাটা মারি টাটা সব এলেতি হচ্ছে। আচ্ছা, ও। ওই দুপুরের দিকে হয়তো ভর দুপুরে আসলে হ্যাঁ আপনাদের জানা মতে অনেকজন হয়তো আক্রান্ত হয়েছে। হ্যাঁ যার কেনা আশ খারাপ তার গো কদে কি হয় জিন তাদের? টিন ধরে। জিন টিন ধরে এরে না? এটি জিন আছে? জিন নাই তাই? ওরে বাবা, জিন আছে ওই যে। তাই? জিন আছে আচ্ছা চাচি, আপনি বলেন তো যে এই যে এই জায়গাতে বলে না গাজী গালু চাম্পাবতীর বাড়ি এটা, তো এখানে বলে নাকি কেউ কিছু লিয়ে যেতে পারে না, ইট লিয়ে গেলেও বলে নাকি খবর হয়। খবর হয় লাগ দে মুখ দিয়ে রক্ত পড়ে। তাই? ওরে বাপ রে আচ্ছা, বাপ। এরকম ঘটনা এটি ঘটেছে আপনাদের মাঝে? হুম হ্যাঁ, আপনারা কিছু নিয়ে গেছেন এখান থেকে? না। তাই? কিন্তু কেউ নিয়ে যেতে পারে না ও ঝরে না যে পর জানি শুনে আশাই চলে না। এই জায়গা হুম। আসলে কি হয়? পরে থাকা লাগে, এই জায়গাতেই পড়ে থাকে। বাবারে বাবা। বাড়ির যায় আচ্ছা, হয় কি? তখন ওই যে যে লোকটা, আচ্ছা যে তাই? লোকটা পড়ে গেল, হ্যাঁ, হুম। তখন কি দিয়ে ভালো হয়, তো কি করলে ভালো হয়? ঝাড়া ফুকে এরাই ভালো কয়, আমার একবার হসলে এরাই এখানে ভালো আসা কি মানত করা লাগে তখন? হ্যাঁ কেউ মানুষ মানুষ করে আদে কালি সব বাবা। পোলা দিল, হ্যাঁ, পোলা ক্ষীর এটি হয়। হয় না, মাঝে মধ্যেই হয়। এই রে সর্বনাশ। তখন মানুষ টেনিস আচ্ছা, আপনারা এমনিতে সব মেনে গুনে চলেন তো না? মানে গুনে সব পেশাব করা হয় না। হ্যাঁ? আরে দেখছেন না ফটফট করছে, দেখছেন হ্যাঁ, না হ্যাঁ, স্টাইলের দেখতেছি। গু আছে, না না কিছু নাই। কুত্তর গু আছে, না। কিচ্ছু নাই। হ্যাঁ, পেশাব করলে কি হবে? পেশাব করলে পারে ওই পেশাবের পানি সোল পোল সেনা মানুষ তোলা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সোল পোল পেশাব করলে পারে বন্যা ভরে এসে পানি ফেলে দেওয়া হয়। ওরে বাবা, না দিলে খবর আছে। হ্যাঁ তাই তো দেখতেছি একটা পাখিরও বিষটা ইয়ে, কিন্তু এখানে নেই। হ্যাঁ, এলে ফটফটা এলে হ্যাঁ। ইয়ে না। ও আমরা এই যে- জাবরা টাবরা শামটা দুপুরের আগে আসে জাবরা টাবরা শামটা আমরা নিয়ে নিয়ে চলে যান। হ্যাঁ। দুপুর হলে আর কেউ থাকে না, না আবার সন্ধ্যার পরেও থাকেন না। না সন্ধ্যার পরে কেউ থাকে না। ওরে সর্বনাশ। আর ওই যে ওখানে কয়েকটা পাথর দেখতেছি একসঙ্গে। ওই পাথর এই জায়গাটা আসলো ওই জায়গাটা আসলো হ্যাঁ, ওলে মা কাও দে একটা করে লেগে ওটি থসে। কিন্তু নিয়ে যেতে পারেনি কেউ না। না 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 না। আচ্ছা, নিয়ে গেলে কি হবে? আমি একটা লিয়ে একটা যাবো। লোক করে পাবি জান না কে আলোকও করা যাবে না। না আচ্ছা, একটা লিয়ে যাবো, ছোট দেখে এত বড় ব্যাগের ভিতর। ভাই, হ্যাঁ? এই ব্যাগের ভিতরে একটা লিয়ে যাবো। আচ্ছা, লিয়ে যাওয়া যাবে না? না না কি হবে চাচি? সামনে সামলান লাগবে মানে আটকান যাবে না, ওটা রাখা যাবে না। কি হয়েছিল? একটা মানুষ নাকি ভ্যানে উঠেছিল নাকি? এখানে কিন্তু একটা দুটা তিনটা পাথর, তো এই বলা হচ্ছে যে গাজী কালু এবং চাম্পাবতী যেটা রয়েছে তাদের নিদর্শন হিসাবে এই তিনটা পাথর কিন্তু এখানে রয়েছে। যে এই পাথরটা আজ পর্যন্ত কেউ এখান থেকে নিয়ে যেতে পারেনি। একজন নাকি এখান থেকে নিয়ে গিয়েছিল কিন্তু সেটা রাখতে পারেনি। দেখেন
চারপাশে একদমই ঘন বাঁশের আড়া, আশেপাশে কিন্তু কোথাও কোনো বাড়িঘর নাই। একদম যখন সন্ধ্যার পরে আসবেন, সন্ধ্যার পরেই ঘন জঙ্গলে কিন্তু আপনারা ঢুকতেই পারবেন না। এমনও বাঁশের ঝাড় এখানে আসে, ঠিকমতো কিন্তু আলো পৌঁছাচ্ছে না, এই পরিমাণ ঝোপঝাড় এখানে। দিনের বেলাতে হয়তো টুকটাক একটু কাজবাজ করে, কিন্তু সন্ধ্যার পর এই জায়গাগুলোতে কিন্তু কেউই আসে না।